হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের জন্য যত দোয়া করেছেন, দুনিয়ার মধ্যে অন্য কোনো নবী রাসূল এত দোয়া করেননি। আর উনি আমাদের জন্য দোয়া করবেন না কেন? কারণ আমরা হচ্ছি ওনার সন্তান, আর উনি হচ্ছেন আমাদের জন্য জাতির পিতা। ওনার দোয়ার বরকতেই আমরা মুসলমান হয়েছি, ওনার দোয়ার বরকতেই আমরা ইসলাম পেয়েছি, ওনার দোয়ার বরকতেই আমরা শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি। ওনার দোয়ার বরকতে আমরা শেষ নবীকে পেয়েছি, শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং ওনার দোয়ার বরকতেই সৌদিবাসীরা, সৌদিয়ানরা এত ধনী, এত ফল ফ্রুট খায়, এত ধনী, এত আরাম আয়েশে তারা জীবনযাপন করে। ওনার দোয়া হচ্ছে যে ওয়ারজুকু আহলাহু মিনাস সামারাত, এটা হচ্ছে ওনার একটি দোয়া। দ্বিতীয় দোয়া হচ্ছে ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই। দোয়াগুলির অর্থ হচ্ছে যে, হে আল্লাহ, তুমি সৌদিবাসীদেরকে খাদ্য হিসাবে, রিজিক হিসাবে ফল ফ্রুটের ব্যবস্থা করে দাও। এবং প্রয়োজনে তুমি সৌদিতে যেহেতু মরুভূমি, এখানে গাছপালা হয় না, সেহেতু এই দেশের, সৌদি আরবের দেশের আশেপাশ থেকে, অন্য দেশ থেকে তুমি ফল ফ্রুটের ব্যবস্থা করে দাও, যাতে করে সৌদিয়ানরা, সৌদিবাসীরা এই ফল ফ্রুট খেয়ে জীবনযাপন করতে পারে। আমরা জানি যে সৌদি দেশটা একসময় অত্যন্ত গরিব ছিল, অত্যন্ত দরিদ্র ছিল। এরা সিরিয়া গিয়ে বসবাস করত, এরা ইয়েমেন গিয়ে বসবাস করত। সিরিয়া গিয়ে বসবাস করতো কারণ হচ্ছে সিরিয়া দেশটা হচ্ছে ঠান্ডা দেশ, সেখানে তারা গ্রীষ্মকালে, গরমকালে গিয়ে ব্যবসা করত। এবং ইয়েমেন দেশটা হচ্ছে অত্যন্ত গরম দেশ, সেখানে তারা শীতকালে গিয়ে ব্যবসা বাণিজ্য করত, তাদের রিজিকের ব্যবস্থা করত। সেই জন্য এরা যাতে অন্য দেশে গিয়ে কাজ করে খেতে না হয়, অন্য দেশে গিয়ে কাজ করে রিজিকের ব্যবস্থা করতে না হয়, সেজন্য ইব্রাহিম আলাইহিসসালাম এদের জন্য দোয়া করেছেন, হে আল্লাহ, তুমি এদের খাদ্য হিসাবে, রিজিক হিসাবে ফল ফ্রুটের ব্যবস্থা করে দাও। এই জন্য আমরা দেখি সৌদিবাসীরা এত ধনী, এদের বাসস্থানের কোনো সমস্যা নেই, খাদ্যের কোনো সমস্যা নেই। এরা এত ফল ফ্রুট খায়, বিশ্বের অন্য কোনো দেশ এত ফল ফ্রুট পায়ও না, এত ফল ফ্রুট খায় না। আর এটা হচ্ছে একমাত্র আমাদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফসল, দোয়ার বরকত। ওনার আরেকটা দোয়া হচ্ছে ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। উনি দোয়া করেছেন, হে আল্লাহ, আমাকে এমন সুন্দর একটি তরিকা দান করো, যেই তরিকা পেয়ে আমাকে কিয়ামত পর্যন্ত মানব জাতি স্মরণ করবে, মনে রাখবে। হে আল্লাহ, আমাকে তুমি এত সুন্দর একটি চমৎকার, একটি উত্তম নিদর্শন দান করো, যেই নিদর্শন পেয়ে আমাকে মানব জাতি কিয়ামত পর্যন্ত স্মরণ রাখবে, মনে করবে। ওনার দোয়ার বরকতে আমরা উত্তম তরিকা ইসলাম পেয়েছি, আমরা মুসলমান হয়েছি। ওনার তরিকা মেনেই আমরা আজ পর্যন্ত এখানে এসেছি। উনি হচ্ছেন আমাদের জাতির পিতা, আমাদের মুসলমানদের জাতির পিতা। উনি শুধু বাংলাদেশের মুসলমানদের জাতির পিতা নয়, বাংলাদেশের মুসলমান সহকারে সারা বিশ্বের মুসলমানদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম। জাতির পিতা হিসেবে একমাত্র ইব্রাহিমকে মানতে হবে, অন্য কোনো মহান ব্যক্তিকে জাতির পিতা হিসাবে মানার কোনো সুযোগ নেই, কোনো চান্স নেই। যদি মানা হয় তাহলে বুঝতে হবে ইমানে কোনো সমস্যা আছে। কারণ আমাদেরকে নাম রেখেছে মুসলমান, আমাদের জাতিপিতা ইব্রাহিম আলাইহিসসালাম। ইসলাম দিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাম। আমরা ওনার মিল্লাতের উপরে আছি। এবং শুধুমাত্র মুসলমান নয়, খ্রিস্টানরাও বলে আমরা ইব্রাহিমের মিল্লাতের উপরে আছি, ইহুদিরাও বলে আমরা ইব্রাহিমের মিল্লাতের উপরে আছি। ইহুদিরাও ইব্রাহিম আলাইহিসসালামকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভক্তি করে। খ্রিস্টানরা পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালামকে সম্মান করে, ভক্তি করে, শ্রদ্ধা করে। শুধুমাত্র মুসলমানদের মধ্যেই সমস্যা। সুতরাং এর থেকে মুক্ত হতে হবে, এর থেকে পরিত্রাণ হতে হবে। এবং ওরা উত্তম নিদর্শন হচ্ছে কোরবানি এবং মাকাম ইব্রাহিম। প্রত্যেক বছর কোরবানি আসলেই আমাদেরকে মনে করিয়ে দেয় ইব্রাহিম আলাইহিসসালামের কথা। প্রত্যেক বছর হাজি সাহেবরা হজ করতে গিয়ে মাকাম ইব্রাহিম দেখার মাধ্যমেই মনে করতে পারে, স্মরণ করতে পারে জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের কথা। সুতরাং এরা হচ্ছে ওনার উত্তম নিদর্শন, উত্তম আদর্শ। উত্তম মিল্লাত হচ্ছে ইসলাম, উত্তম জাতি হচ্ছে মুসলমান। এবং ওনার উত্তম নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম, ওনার উত্তম নিদর্শন হচ্ছে কোরবানি, যেটা আমাদের জন্য উনি রেখে গেছেন, আমাদের জন্য ত্যাগ স্বীকার করে গেছেন ইব্রাহিম আলাইহিসসালাম। এবং
ওনাকে মানতে হবে। ওনার আদর্শের মধ্যে আমরা আসি। ওনার মিল্লাত হচ্ছে শ্রেষ্ঠ মিল্লাত, ওনার জাতি হচ্ছে মুসলমান জাতি, শ্রেষ্ঠ জাতি, এতে কোনো সন্দেহ নেই।